আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে সকালে সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম খাবার রেডি করার জন্য। যেই কথা সেই কাজ। সকালে আজকে রুটি বানাবো। যে রুটির খিমিরটা বানিয়ে নিলাম, এগুলান হচ্ছে লাল আটা রুটি, মানে গমের রুটি, বাড়ির গমের রুটি। রুটিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে আমার আলহামদুলিল্লাহ প্রায় রুটি ভাজা শেষের দিকে। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। রুটি ভাজা কমপ্লিট। তারপর ভাবলাম একটা ডিম ভাজে নেই, যেই বলা সেই কাজ। ডিম ভাজার জন্য ডিম ভাজে নিলাম। আসলে না, মেয়েদের নিত্যদিনের একটা রুটিন। সকালে ঘুম থেকে ওঠো, তারপর সংসারে সব কাজ সামলা, তারপর রান্নাঘরে ঢোকো। মেয়েদের জীবনটা মানে পুরোটার জীবনের 4 ভাগ 3 ভাগে রান্নাঘরে চলে যায়। তারপর রাতের ভাজি ছিল এগুলেন, ভাজিতে রুটি খাওয়ার জন্য মূলত রুটি করা। ভাজিগুলান গরম করে নিচ্ছিলাম, ফ্রিজে ছিল। যে কোনো ভাজি আমার কাছে মনে হয় না বাসি ভাজি আবার পরে মানে তেলে গরম করলে একটু মনে হয় বেশি মজা লাগে। জানি না আপনাদের কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগে। মানে আগের দিনের ভাজি অন্তত রান্না পরে তেলে গরম করলে। আলহামদুলিল্লাহ আমাদের সকালের খাওয়া কমপ্লিট। তারপর পরিবারের সবাই মিলে যাচ্ছিলাম বাজারে। ওই যে বাবা মেয়ে চলে যাচ্ছিলো আগে, পিছনে পিছনে আমি। আর বর্ষায় তো এমন একটা অবস্থা, এখানে আমার জন্য দাঁড়াইছিল ওরা। তারপরে এই যে চলে যাচ্ছি আমরা সবাই বাজারে। আলহামদুলিল্লাহ বাজার করা কমপ্লিট। দেখেন কি অবস্থা, বৃষ্টিতে সব কিছু। চলে আসলাম সবগুলান। বাজার করে নিয়ে আসার পর দেখি 12:30 বাজে। তাই ভাবলাম কি রান্না করা যায়, ঝটপট যেটা রান্না করা যায় কোটা বাছা ছাড়া। ভাবলাম একটু মুরগি রান্না করি, ঝটপট পটাপট ফ্রিজ থেকে বের করে তাড়াতাড়ি চলে আসলাম চুলা পরে। এই যেমন রান্নাও প্রায় কমপ্লিট। অনেক তাড়াহুড়ো, আসলে সহজ এগুলাই রান্না করা। আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।